Welcome back, my dear students. Welcome back to my online contract and account classes. So, students, we already have completed from unit number 1 to unit number 4, and today we are going to start a new unit, that is unit number 5, and the name of the unit is payments to contractors. Okay, and in this unit we will learn the mode of payment to the contractor. অর্থাৎ আমরা এই ইউনিটে যেটা শিখবো বা যেটা জানবো, দ্যাট ইজ কন্ট্রাক্টরদের কাজ করার পরে কিভাবে আমরা পেমেন্ট করি। ওকে, সো পেমেন্ট আইদার ফর কনস্ট্রাকশন ওয়ার্কস অর ফর সাপ্লাই অফ মেটেরিয়ালস। ওকে, সেই যে কাজটা তারা কমপ্লিট করেছে তার বেসিসে মেজারমেন্ট হবে, মেজারমেন্ট বুকে রেকর্ড থাকবে, তার বেসিসে কিন্তু পেমেন্টটা হবে। ওকে, এবার পেমেন্টটা দেখ একবারে ফাইনাল বিলেও হতে পারে অথবা নাম্বার অফ পেমেন্টস হতে পারে, দ্যাট ইজ কল্ড রানিং বিল, রানিং অ্যাকাউন্ট বিলস ডিউরিং দ্য প্রোগ্রেস অফ দ্য ওয়ার্ক। ওকে, ফর স্মল ওয়ার্কস দ্য পেমেন্ট ইজ মেড বাই ওয়ান পেমেন্ট অনলি, যেটা আমরা আগের দিনকে পড়ছিলাম যে কতগুলো ফর্ম আছে, সেই ফর্মের উপর ভিত্তি করে আমরা পেমেন্টগুলো দিয়ে থাকি। ওকে, নাও ইন্টারিম পেমেন্ট। ইন্টারিম পেমেন্টটা কি? অর্থাৎ দিস ইজ অ্যান অ্যাডভান্স পেমেন্ট মেড টু দ্য কন্ট্রাক্টর। ওকে, when the work is in progress for the work executed by him at some intermediate stages of work. মনে করেন কোনো বড় কাজ চলছে, যে কাজটা 6 মাস বা 1 বছর চলছে, সেক্ষেত্রে তো তাকে আমি একবার পেমেন্ট দিতে পারি না, কারণ তার কাজ করার জন্য লেবার সে লাগাচ্ছে বা সে মেটেরিয়াল কিনছে, হি নিডস মানি। সো ইন বিটুইন progress of work, he will be paid by some money, that is interim payment. Okay, and the department makes an arrangement for interim payments against work completed by contractor. সেই ডিপার্টমেন্ট ইন্টারিম পেমেন্টটা অ্যারেঞ্জ করবে যে কাজ করেছে তার উপর ভিত্তি করে। ওকে, and the engineer in charge will make arrangement of measurement of all works done by contractor. যে ইঞ্জিনিয়ার থাকবে দায়িত্বে, যে সে কাজটার সে কন্ট্রাক্টর তার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করবে। যদি বিল বানানো না হয় সেক্ষেত্রে তাকে ইন্টারিম পেমেন্ট দেওয়া হবে, পরে বিল বানালে সেখান থেকে অ্যাডজাস্ট করা হবে। ওকে, অ্যান্ড ইন্টারিম পেমেন্ট ইজ অ্যান অ্যামাউন্ট অফ মানি ডিসবার্স টু দ্য কন্ট্রাক্টর ইন দ্য ফর্ম অফ অ্যাডভান্স পেমেন্ট। এটাকে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে দেওয়া হয়। ওকে, সিকিউরড অ্যাডভান্স পেমেন্ট, মোবিলাইজেশন অ্যাডভান্স পেমেন্ট, এইসব অ্যাডভান্স হিসেবেই তাকে দেওয়া হয়। এবার কেন দরকার ইন্টারিম পেমেন্টের? কারণ ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই কন্ট্রাক্টর বাট নট মেজার। কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু মেজারমেন্টটা এখনো তোলা হয়নি, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। অ্যান্ড ওয়ার্ক ইজ মেজার্ড বাট বিলস আর নট প্রিপেয়ার্ড। কাজ হয়ে গেছে কিন্তু বিলটা এখনো তৈরি হয়নি। ওকে, the quantity of an item executed is very large and payment is required by contractor in stages other than RA bill. RA bill means running account bills. কোয়ান্টিটি অনেক বেশি, সেখানে কাজটা চলছে, মনে কর কাজটা এখন কমপ্লিট হয়নি কিন্তু তার মধ্যে তার পেমেন্ট দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারিম পেমেন্ট দিতে পারি। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ রিকোয়ার্ড বাই কন্ট্রাক্টর এগেনস্ট দ্য মেটেরিয়াল পারচেস বাই হিম অ্যান্ড লাইং উইথ দ্য ডিপার্টমেন্ট। মানে যে মেটেরিয়ালগুলো দিয়ে কাজ করছো সেগুলো কোথা থেকে পারচেস করতে হচ্ছে, সেগুলো তাকে তো সেগুলো বাকিতে দিচ্ছে না, তাকে টাকা দিয়ে আনতে হচ্ছে, সেক্ষেত্রে সে পেমেন্ট অ্যাডভান্স হিসাবে নিয়ে কিন্তু কাজটা সে করতে পারে। ওকে, নাও অ্যাডভান্স পেমেন্ট, হোয়াট ইজ দ্যাট অ্যাডভান্স পেমেন্ট? আমরা একটু আগে পড়ছিলাম যে ক্ষেত্রে মনে করা মেজারমেন্টটা এখনো হয়নি কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নিতে পারে। ওকে, অ্যান্ড অ্যাডভান্স পেমেন্ট ইজ মেড ফর স্পেশাল কেসেস ওয়ার ওয়ার্ক ইজ সাফিসিয়েন্টলি প্রোগ্রেসড। মানে নর্মালি কিন্তু অ্যাডভান্স পেমেন্ট থেকে কন্ট্রাক্টরদের ডিসকারেজ করা হয়, মানে অ্যাডভান্স পেমেন্ট কিন্তু নর্মালি দেওয়া হয় না যদি খুব স্পেশাল কোনো কেস ছাড়া। ওকে, কিন্তু ইন্টারিম পেমেন্ট দেওয়া যেতে পারে, রানিং অ্যাকাউন্ট বিল পেমেন্ট কিন্তু তাকে দেওয়া হয়, কিন্তু অ্যাডভান্স পেমেন্ট ওভাবে দেওয়া হয় না। ওকে, যদি কিছু স্পেশাল কোনো দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু অথরিটির সঙ্গে কথা বলে সে নিতে পারে, আদারওয়াইজ ইন নর্মাল কেসেস অ্যাডভান্স পেমেন্ট ইজ নট পারমিসিবল। অন স্ট্রেংথ অফ হিজ সার্টিফিকেট 75% পেমেন্ট ইজ মেড টু দ্য কন্ট্রাক্টর। ওকে, ইঞ্জিনিয়ার ইনচার্জ যদি বলে থাকে যে না স্পেশালি ওর কিছু দরকার, টাকা পয়সা সত্যিকারের প্রবলেম আছে, সেক্ষেত্রে কিন্তু দেওয়া যেতে পারে বাই লেট ডাউন। দেয়ার উইল বি সাম কন্ডিশনস লেট ডাউন। ওকে, যে তুমি এত % কাজ করেছো, ঠিক আছে তুমি এত টাকা নাও, দিস অ্যান্ড দিস। অ্যান্ড অফিসার সাইনিং দ্য সার্টিফিকেট শুড বি দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হু ইজ হেল্ড রেসপন্সিবল ফর এনি ওভার পেমেন্ট। মানে কন্ট্রাক্টরকে কখনো ওভার পেমেন্ট করা যাবে না। ওভার পেমেন্ট মিনস
যতটুকু কাজ হয়েছে তার থেকে বেশি পেমেন্ট কখনোই করা যাবে না। ওকে, দ্য অ্যাডভান্স ইজ অ্যাডজাস্টেড থ্রু সাবসিকুয়েন্ট বিল, যেটা ওকে দেওয়া হচ্ছে টাকাটা সেটা কিন্তু বিল থেকে অ্যাডজাস্ট করা হবে। ওকে, অ্যান্ড ইন সাচ কেসেস দ্য অ্যাকচুয়াল মেজারমেন্ট শুড বি টেকেন অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি, মানে যদি ওকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দেওয়াই হয় সেক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কাজের মেজারমেন্ট তুলে বিল তৈরি করে সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট করা হবে। ওকে, অ্যান্ড স্যাংশনিং অথরিটি অফ অ্যাডভান্স পেমেন্ট ইজ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এই অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে কিন্তু যে টেন্ডারটা করছে নর্মালি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সে কিন্তু এটা দিতে পারবে। নাও টাইপস অফ অ্যাডভান্স পেমেন্ট কী কী টাইপের আছে, দ্যাট ইজ গ্রান্টেড টু দ্য কন্ট্রাক্টর, দ্যাট ইজ সিকিউরড অ্যাডভান্স, অ্যাডভান্স পেমেন্ট, টেম্পোরারি অ্যাডভান্স, mobilization advance and petty advance. Okay, we will learn one by one now. First, secured advance, সেটা কি? অ্যাডভান্স টু কন্ট্রাক্টরস অ্যাজ জেনারেল রুলস আর প্রহিবিটেড, যেটা একটু আগে বলছিলাম যে অ্যাডভান্সটা নর্মালি ওদের দেওয়া থেকে ডিসকারেজ করা হয়। ওকে, কিন্তু কখনো কখনো দেওয়া হয়, সেটা কিন্তু ডিপেন্ড করে কাজের প্রোগ্রেসের উপরে এবং অ্যাকচুয়াল নিডের উপরে। অ্যান্ড secured advance are one type of advance payment made on the security of materials bought on the site. কাজের করার সময় প্রথমে তো মালও আনবে, মেটেরিয়ালটা আনবে, যখন মেটেরিয়ালটা আনলো তার উপর ভিত্তি করে কিছু অ্যাডভান্স পেমেন্ট ওকে দেওয়া হলো, দ্যাট ইজ সিকিউরড অ্যাডভান্স। ওকে, ইন দ্য ইন্টারেস্ট অফ ওয়ার্ক সিকিউরড অ্যাডভান্স মে বি অ্যালাউড বাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার টু দ্য ম্যাক্সিমাম অফ 75% অফ দ্য ভ্যালু অফ মেটেরিয়ালস বট টু দ্য সাইট। মানে ও কাজ করার জন্য যে মেটেরিয়ালটা কিনে এনেছিল সেই মেটেরিয়ালটা মেজারমেন্ট করার পরে তার টোটাল ভ্যালুয়েশনের 75% তাকে দিয়ে দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, সেটা কিন্তু তাও দেবে হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্য কেউ দিতে পারবে না। অ্যান্ড দ্য কন্ডিশনস ফর সাচ পেমেন্টস আর কী কী কন্ডিশন হতে পারে? দ্য কন্ট্রাক্ট শুড বি অফ কমপ্লিট আইটেম অফ ওয়ার্ক, মানে আইটেম রেট কন্ট্রাক্ট যদি হয় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। অ্যান্ড দ্য মেটেরিয়ালস ব্রট অন সাইট অফ ওয়ার্ক শুড বি ইম্পারশেবল নেচার অ্যান্ড এগ্রিমেন্ট ইজ টু বি সাইন বাই দ্য কন্ট্রাক্টর বিফোর দ্য অ্যাডভান্স ইজ স্যাংশন। এটা ক্ষেত্রে কিন্তু আগে কিন্তু বলা থাকবে যে তোমাকে অ্যাডভান্স পেমেন্ট দেওয়া হবে বা কাজ চলাকালীন মেটেরিয়াল কেনার সময় তোমাকে টাকা দেওয়া হবে। ওকে, and the department possesses right on the materials and the contractor should not remove the materials without the written permission from the authority. এমন হতেও পারে টাকা পয়সা নিয়ে হয়ে গেল, সেখানে তো মেটেরিয়াল নিয়ে চলে গেল, তা নয় ব্যাপারটা। ওকে কিন্তু সেটা অ্যাসিওর করতে হবে যে ওই মেটেরিয়াল তো কাজ করবে, এমন তা না যে দেখানোর জন্য টাকা নেওয়ার জন্য সে মেটেরিয়ালটা সাইডে ফেলেছিল, তা নয়। ও কাজ করবে, সে অ্যাসিওর মানে রিটার্ন দেবে, তারপরে কিন্তু আমরা পেমেন্টটা দেবো। and the engineer has to give a certificate that the materials are required for the work and or imperishable nature. Okay, imperishable nature মানে যেগুলো পরে খারাপ হয়ে যাবে না, imperishable মানে হচ্ছে যেগুলো খারাপ হয়ে যায় না। ওকে, no advance is permissible of material like sand, lime, coal, surki, etc. এগুলোর জন্য কোনো অ্যাডভান্স দেওয়া হবে না। ওকে, and next, the detailed account of advance is kept in form 26A, যে অ্যাডভান্সগুলো পেমেন্ট করা হচ্ছে, এর আগের দিনকে অনেকগুলো বিল পড়েছিলাম, 24 বিল, 27 বিল, 27A, 27B। সো 26A-তে কী করা হয়, যে অ্যাডভান্স পেমেন্টকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু হিসেবে রাখা হয়। ওকে, অ্যান্ড অ্যাডভান্স অ্যামাউন্ট ইজ অ্যাডজাস্টেড ইন নেক্সট রানিং অ্যাকাউন্ট বিল, যে অ্যাডভান্সটাকে দেওয়া হলো সেটা কিন্তু পরে রানিং অ্যাকাউন্ট বিল থেকে রিকভার করা হবে। And next, ফাইনাল অ্যান্ড পেমেন্ট। ফাইনাল বিলটা হচ্ছে যেটা এটা একবারও হতে পারে, মানে প্রথমবার বিল তৈরি করছি এবং সেক্ষেত্রে সেটাই ফাইনাল পেমেন্ট, এটাও হতে পারে। অথবা কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে মনে কর অনেক দিন ধরে কাজ করছে, লাস্ট যে পেমেন্টটা যেটার পরে কোনো পেমেন্টও পাবে না, দ্যাট ইজ ফাইনাল বিল অ্যান্ড পেমেন্ট। দিস মিনস দ্য লাস্ট পেমেন্ট অন রানিং অ্যাকাউন্ট মেড টু এ কন্ট্রাক্টর অন কমপ্লিশন অফ ওয়ার্ক অ্যান্ড ই ফুল সেটেলমেন্ট অফ দ্য অ্যাকাউন্ট, মানে এরপরে কিন্তু সিকিউরিটি মানি ছাড়া কিছু আর থাকবে না। ওকে, অ্যান্ড নেক্সট, কন্ট্রাক্টর শ্যাল সাবমিট দ্য ফাইনাল বিল উইদিন 1 month ফ্রম দ্য ডেট অফ কমপ্লিশন অফ ওয়ার্ক। তার মানে কাজ শেষ করার পরে 1 মাসের মধ্যে কন্ট্রাক্টর ফাইনাল বিলটা দেবে অ্যালং উইথ দ্য ফাইনাল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ইঞ্জিনিয়ার, মানে সাইট হ্যাজ বিন কমপ্লিটেড ইন অল রেসপেক্ট। সেক্ষেত্রে একটু ইঞ্জিনিয়ার ইন চার্জ যে সাইটের দায়িত্ব থাকবে সে কিন্তু একটা সার্টিফিকেট দেবে, তার উপর ভিত্তি করে তাকে ফাইনাল পেমেন্ট করা হবে, আদারওয়াইজ কিন্তু তার পেমেন্ট হোল্ড করে দেওয়া হবে। ওকে, and next, final certificate is a conclusive certificate and is issued to the contractor after the defect liability period. Okay, the acceptance by the contractor of the final bill shall release the owner from the claims and
লায়াবিলিটিস টু দ্য কন্ট্রাক্টর, মানে ডিফেক্টস লায়াবিলিটি ডিফেক্টস মানে ওই কাজটা গ্যারান্টি দিচ্ছিল যে কাজটা খারাপ হবে না 1 বছরের মধ্যে। ওকে, মানে সিকিউরিটি মানে যখন পেমেন্ট দিচ্ছে সেটা কিন্তু ধরা হবে। ওকে, অ্যান্ড পয়েন্টস টু বি কনফার্মড বিফোর মেকিং ফাইনাল বিল। ফাইনাল বিল দেওয়ার আগে কী কী জিনিস মাথায় রাখতে হবে? দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার শুড সার্টিফাই দ্য স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ ওয়ার্ক। যে মনে সার্টিফিকেটটা দায়িত্ব ছিল সে কিন্তু সার্টিফাই করবে যে কাজটা সত্যিকারে শেষ হয়েছে কিনা। অল মেজারমেন্টস শুড বি টেকেন অ্যাকুরেটলি, সমস্ত মেজারমেন্টগুলো ঠিকঠাকভাবে নিতে হবে। অল এন্ট্রিজ ইন দ্য মেজারমেন্ট বুক উইথ রিগার্ডস টু মেজারমেন্ট অ্যান্ড কোয়ান্টিটিস অফ ওয়ার্ক আর চেকড, সেগুলো ভালো করে চেক করতে হবে। যেগুলো মেজারমেন্টগুলো তোলা হয়েছিল তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস আর কিছু কিছু অমিটেড হয়ে গেছে কিনা, মানে বাদ চলে গেছে কিনা, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যান্ড দ্য ডেসক্রিপশন অফ আইটেম ইজ অ্যাকর্ডিং টু দ্য কন্ট্যাক্ট শিডিউল, যে আইটেমগুলোর ওখানে লেখা হয়েছে সেগুলো কন্ট্যাক্ট শিডিউল আছে কি না তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। অ্যান্ড দ্য কোয়ান্টিটিস এক্সিকিউটেড আর অ্যাকর্ডিং টু দ্য স্যাংশন প্ল্যানস অ্যান্ড এস্টিমেট, যে প্ল্যান স্যাংশন ছিল তার সঙ্গে মিল আছে কি না। অ্যান্ড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস অফ মেজারমেন্ট অফ কোয়ান্টিটিস, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করার সেটা ঠিকঠাক একবার দেখে নিতে হবে। অ্যান্ড when the bill is running account then it's compared with the quantities etc. যদি রানিং বিল হয় তখন কিন্তু কোয়ান্টিটির সঙ্গে এটা মিলিয়ে দেখা হবে যে অ্যাজ পার শিডিউলে যে কোয়ান্টিটি ছিল তার থেকে কোনো বেশি পেমেন্ট হয়ে গেছে কিনা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, অ্যান্ড নেক্সট ফাইনাল বিল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল পেমেন্ট, সেটা কি ইন কেস অফ স্মল ওয়ার্ক, যা আমি আগে বলেছি যে ছোটো কোনো কাজের ক্ষেত্রে কম সময়ে, মনে কর 15 দিন 20 দিন বা 1 মাসের মধ্যে কোনো কাজ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে প্রিপারেশন অফ ইন্টারিম বিলস ইজ নট নেসেসারি। পুরো কাজটা শেষ হবে তারপরে কন্ট্রাক্টরকে পেমেন্ট করা হবে, সেটা কোন ফর্মে দেওয়া হয়, সেটা পিডব্লিউডি অ্যাকাউন্ট ফর্ম নাম্বার 24, ফার্স্ট অ্যান্ড ফাইনাল বিল ইজ ইউজড ফর মেকিং দ্য পেমেন্ট। ওকে, অ্যান্ড দিস ফর্ম ইজ অলসো ইউজড ফর মেকিং পেমেন্টস টু সাপ্লাইস। সাপ্লাইয়ের ক্ষেত্রেও এই একই ফর্ম ইউজ করা হয়, যদি প্রথমবার সাপ্লাই দিচ্ছে এবং সেটাই শেষবার এবং তারপরে কোনো সাপ্লাই এসে দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ফর্ম 24 তাকে বিল করা হবে। And if the whole of the amount is to be paid in one installment on receiving the goods, মানে একবারে আমি মালটা রিসিভ করলাম তারপর তাকে পেমেন্ট করছি, সেক্ষেত্রে কিন্তু ফর্ম 24 তাকে দেওয়া হবে। ওকে, অ্যান্ড বিল অফ সেভারাল কন্ট্রাক্টরস আর সাপ্লায়ার্স ক্যান বি প্রিপেয়ার্ড অন এ সিঙ্গেল ফর্ম, মানে যদি একাধিক কোনো কন্ট্রাক্টর সাপ্লাই করে বিভিন্ন রকম মেটেরিয়াল, সেক্ষেত্রে কিন্তু ওই একই ফর্মে কিন্তু আমরা তাকে পেমেন্ট দিতে পারি তাদেরকে। ওকে, অ্যান্ড নেক্সট রিটেনশন মানি। রিটেনশন মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট students, you should remember it. The department withholds about 10 to 15% of the monthly payments to the contractor to have an additional hold on the contractor so that he will not be encouraged to abandon the work when nearing completion, মানে আমরা সবসময় টোটাল পেমেন্টের 10 to 15% আমাদের হাতে রেখে আমরা পেমেন্ট দেবো, কখনোই যতটুকু কাজ করেছি একদম 0 তো শেষ করে দেবো না। মানে 100 টাকা কাজ করলেও আমি 100 টাকা পেমেন্ট দেবো না, সেক্ষেত্রে আমি 85 থেকে 90 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম পেমেন্ট দেবো। আদারওয়াইজ যাতে ও লাস্টে কাজটা ছেড়ে পালিয়ে না যায়, যে আমার তো পেমেন্ট পাওয়া হয়ে গেছে, আমার তো কোনো লস নেই, চলো তাহলে চলে যাই এবার, তা নয় ব্যাপারটা। আমরা কিন্তু কিছু টাকা হোল্ড করে নিই, উইথ হোল্ড করে নিয়ে কিন্তু আমরা পেমেন্ট দেবো। ওকে, ইন দ্য ইভেন্ট অফ সিকিউরিটি অ্যামাউন্ট being insufficient to cover the claims, then the engineer in charge will withhold some amount as retention money till the claim is adjusted. তাহলে এটা ধরে রাখা হয়, পরে কিন্তু যখন ক্লেম করা হবে তখন এটা কিন্তু একটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। অ্যান্ড দ্য পারপাস অফ রিটেনশন মানে কী কী, সেগুলো কী কী হতে পারে পারপাসটা? টু রেকটিফাই দ্য ডিফেক্টস, আমরা কাজ চলার জন্য বলতে পারি যে তুমি এই কাজটুকু ঠিক করোনি, তুমি রেকটিফাই করে দাও। এনি ওয়ার্ক লেফট আউট ক্যান বি এক্সিকিউটেড বাই দিস অ্যামাউন্ট, যদি কোনো কাজ ছুটে যায় মনে কর, সেক্ষেত্রে কিন্তু এই টাকা দিয়ে সে করে দেবে। টু মিট দ্য ড্যামেজেস ইফ এনি, কোনো ক্ষতি হলে সেগুলো কিন্তু এই টাকা থেকে করে দেবে। অ্যান্ড দিস ইজ নট এ কম্পালসারি অ্যান্ড অ্যারাইজেস ভেরি রেয়ারলি, ইট হ্যাজ নো রিলেশন উইথ দ্য টেন্ডার্ড অ্যামাউন্ট বাট ডিপেন্ডস আপন দ্য ক্লেম এগেনস্ট দ্য কন্ট্রাক্টর। এগুলো নর্মালি টেন্ডারের অ্যামাউন্টগুলো এগুলো মেনশন করা থাকে না, কত পার্সেন্টে কাটা হবে না কাটা হবে, এটা কাজ করার সময় কিন্তু ডিপার্টমেন্ট ঠিক করে নেয়। যদিও টাকাটা 100% payable after completion of work, okay, after issuing completion certificate by the engineering charge, he will pay this due amount. Okay, and retention money does not carry any interest, এবং ওর জন্য যে টাকাটা আটকে রাখা হয়েছে তার জন্য কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না, অ্যাকচুয়াল যে প্রিন্সিপালটা সেটা তাকে রিফান্ড করা হবে। ওকে, and next reduced rate payment. Sometimes the contractor may fail to carry out the works strictly as per the specifications, plans and drawing.
ওকে, কখনো কখনো সে করে না অ্যাজ পার স্পেসিফিকেশনস, প্ল্যানস অ্যান্ড ড্রয়িংস, বাট দ্য ইঞ্জিনিয়ার ইজ অফ দ্য ভিউ দ্যাট the work is structurally sound, but finishing item is not as per the specification or as per actual drawing. ওকে, মানে যে কাজটা ওর অ্যাকচুয়াল স্পেসিফিকেশন উপর করার কথা সেই অনুযায়ী করেনি, প্লাস্টার বা যে কোনো আইটেম বা ফিনিশিং যে কোনো আইটেম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু এই রিডিউস রেটে পেমেন্ট করতে হবে। ফর এক্সাম্পল, আইটেম অফ পেইন্টিং টু ডোরস অ্যান্ড উইন্ডোজ কনসিস্ট অফ 3 কোর্স। ওকে, তাহলে আমাদের ধরা ছিল এস্টিমেটে যে কোনো রকম একটা পেন্টিং, ডোরের হোক উইন্ডোর হোক, আমরা 3 কোট করতে হবে। কিন্তু পার্টিকুলার কোনো একটা ব্র্যান্ডের পেইন্ট নিয়ে দেখা যাচ্ছে কোনোটা যেটা ইউজ করেছিল 2 কোটেই সেটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, অ্যান্ড দেন দিস আইটেম উইল বি পেইড অ্যাট সুটেবল রিডিউস রেট। 2 কোটে কমপ্লিট হয়ে গেলে তাকে আমি সেই রকমভাবেই পেমেন্ট দেবো। অথবা কোনো লোয়ার কোয়ালিটির পেন্ট দিয়ে যদি সে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু তাকে আমি কম পেমেন্ট করবো, মানে পয়সা কেটে টাকা নেবো তার কাছ থেকে। ওকে, অ্যান্ড পেটি অ্যাডভান্স। পেটি অ্যাডভান্সটা কী জিনিস? পেটি মানে হচ্ছে ক্ষুদ্র কাজ, পেটি ওয়ার্ক মানে ক্ষুদ্র কাজ, আর পেটি ওয়ার্ক অ্যাডভান্স মানে হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স নেওয়া। ইন এ স্মল অ্যামাউন্ট অ্যাডভান্স টু দ্য ইঞ্জিনিয়ার ইন চার্জ ফর পারচেজিং মেটেরিয়ালস ইন কেস অফ এমার্জেন্সি। কোনো এমার্জেন্সি থাকলে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে কাজ করছে। যদিও নর্মালি এইসবগুলো একটা তো এখন ইউজ হয় না পিডাব্লিউডিতে, পেটি অ্যাডভান্স বলিস, সিকিউর অ্যাডভান্স বলিস, এগুলো কিছুই অ্যাডভান্সে কোনো এখন গল্পই নেই। কাজ করো, আগে তুমি ফাইনাল বিল নাও অথবা তুমি ইন্টারমিডিয়েট বিল নাও বা রানিং অ্যাকাউন্ট বিল নাও, চলে যাও। ওকে, অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ মেটেরিয়াল টু বি পারচেস শুড বি লেস অ্যান্ড কস্ট অফ দ্য মেটেরিয়াল শুড নট বি মোর দ্যান 10. Okay, in such cases the quotation and approval are not required. And petty advance is the amount given to the engineer in charge for purchasing materials in case of emergency. Emergency পারপাসে এগুলো দেওয়া হয়, এবং এর ভ্যালুটা কত এটা কিন্তু কোনো ইউনিফর্মিটি নেই, এটা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম হয়। এটা পিডাব্লিউডিতে একরকম হয়, সিপিডাব্লিউডিতে একরকম হয়, বা রেলের ওয়ার্কসে একরকম হয়। এটা ডিপেন্ড করে কোন ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম রুল কত আছে। ওকে, অ্যান্ড the engineer in charge may use this advance in purchasing materials in small quantity, which is small quantity and which is not costly. সেসব ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। and in this advance the quotation and approval are not required. এগুলো যেহেতু একদম অল্প টাকার কাজ বা অল্প টাকা নিয়ে অ্যাডভান্স দেওয়া হচ্ছে, সেই জন্য কোনো কোটেশন বা অ্যাপ্রুভাল কিছু দরকার নেই এইসব ক্ষেত্রে। ওকে, and after expenditure of first taken price advance, new petty advance is গ্রান্টেড। ওকে, প্রথমটা খরচা করার পরে পেটি অ্যাডভান্স নেওয়ার পরে নিউ পেটি অ্যাডভান্স ইজ গ্রান্টেড। ওকে, অ্যান্ড মোবিলাইজেশন অ্যাডভান্স, হোয়াট ইজ দ্যাট? মোবিলাইজেশন মানে হচ্ছে মানে কোনো একটা কাজ, সিভিল ওয়ার্ক বা প্রজেক্ট যাই বলিস না কেন, শুরু করার আগে তার কিছু এস্টাবলিশমেন্ট খরচা আছে। ওকে, যেমন মনে কর ইকুইপমেন্ট হায়ার করা, লেবার হায়ার করা, লেবারদের ঘর তৈরি করা, কিছু স্টোর তৈরি করা মেটেরিয়ালের জন্য, সাইট অফিস বানানো, জল ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি ওখানে প্রোভাইড করা। তাহলে দিস ইজ কামস আন্ডার এস্টাবলিশমেন্ট কস্ট দ্যাট এনশিওর দ্য প্রপার ইউজ অফ রিসোর্সেস অ্যান্ড এফিসিয়েন্ট অ্যান্ড স্মুথ ওয়ার্কিং উইথ সেফটি অন প্রজেক্ট। যাতে এগুলো থাকলে প্রজেক্টটা স্মুথলি রান করবে। দিস ইজ কল্ড দ্য মোবিলাইজেশন। তো এই মোবিলাইজেশনের জন্য তো তার কিছু ফান্ড দরকার। দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ গিভেন ফর অ্যাবভ arrangements by the department to the contractor is called mobilization advance. Okay, and this advance is given to contractor when he asks to the department in writing and after the payment the security deposit. Okay, এবার এইগুলো কন্ট্রাক্টর তো নিজের পকেট থেকে দেবে না, বা অনেকে যেগুলো তাদের ফিনান্সিয়ালি স্ট্রং না যেসব কন্ট্রাক্টরগুলো, সেগুলো কিন্তু ডিপার্টমেন্টের কাছ থেকে মোবিলাইজেশন অ্যাডভান্স নিয়ে কিন্তু কাজ করবে। ওকে, অ্যান্ড নেক্সট বিল ফর্মস। Various standard forms of bills and vouchers used for payment according to the nature of works are given below. কি কি সেগুলো? নর্মালি আমরা আগের দিনকে পড়ছিলাম হোয়াইট ফর্মস আর ইউজড ফর রানিং বিলস অ্যান্ড ইয়েলো ফর্ম হচ্ছে ফাইনাল বিল। তাহলে রানিং একটা আর ফাইনাল একটা। তাহলে প্রথমে আমরা কি পড়ছিলাম? ফার্স্ট অ্যান্ড ফাইনাল বিল, মানে যেটা প্রথমবারই কাজ করছে শেষবার হচ্ছে ওটাই, ও ছাড়া কোনো বিল নেই, সেটা হচ্ছে ফর্ম নাম্বার 24। তাহলে এইটা পেমেন্ট করা হয় ছোট কাজের ক্ষেত্রে, সেটা সাপ্লাই হতে পারে or কনস্ট্রাক্ট হতে পারে, ফর পেমেন্ট টু বি মেড অন দ্য কমপ্লিশন অফ দ্য হোল ওয়ার্ক। ওকে, তাহলে কমপ্লিশন হওয়ার পরে কিন্তু তাকে আমরা এই ফর্ম নাম্বার 24 পেমেন্ট দিচ্ছি। অ্যান্ড নেক্সট
রানিং অ্যাকাউন্ট বিল ফর্ম নাম্বার 24, এটাও হোয়াইট। দিস ফর্ম ইজ ইউজড ফর অ্যাডভান্স পেমেন্ট উইদাউট এনি মেজারমেন্ট ফর ওয়ার্কস, যেটা আমরা আগের দিন পড়ছিলাম যে ইন্টারিম কিছু পেমেন্ট দরকার পড়লে তাকে কিন্তু এই ফর্ম নাম্বার 24-এ 25-এ তাকে কিন্তু দেওয়া হবে। ওকে, কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে। অ্যান্ড ইট মে বি ইউজড ফর রানিং বিল পেমেন্টস ফর অ্যাডভান্স অর ফর আনমেজার্ড ওয়ার্ক অনলি। ওকে, যে কাজগুলো কমপ্লিট হয়নি, মনে কর মেজারমেন্ট হয়নি, সেসব কাজের ক্ষেত্রে কিন্তু এই পেমেন্টটা দেওয়া হবে। অ্যান্ড রানিং অ্যাকাউন্ট বিল বি, দ্যাট ইজ ফর্ম নাম্বার 26 হোয়াইট, সেটা কীরকম? দিস ফর্ম ইজ ইউজড ফর সিকিউরড অ্যাডভান্স। আমরা এর আগে একটুকে পড়ছিলাম সিকিউরড অ্যাডভান্স কি, মোবিলাইজেশন চার্জ কি, বা রিটেনশন মানে কি, এগুলো আমরা প্রথমে সেগুলো এখন কি ফর্মে তার পেমেন্টটা দেওয়া হয় সেগুলো আমরা এখন জানছি। তাহলে ফর্ম নাম্বার 26 হোয়াইট সিকিউরড অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার জন্য কিন্তু আমরা এই ফর্মটা ইউজ করে থাকি। ওকে, অ্যান্ড দিস ফর্ম ইজ অলসো ইউজড ফর রানিং পেমেন্ট, পার্টলি ফর সিকিউরড অ্যাডভান্স অ্যান্ড পার্টলি ফর মেজার্ড ওয়ার্কস। ওকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ সিকিউরড অ্যাডভান্স টুগেদার উইদিন দ্য পেমেন্টস। মানে এই ধরনের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা একমাত্র ফর্ম 26 ইউজ করি। অ্যান্ড নেক্সট ফর্ম 27, দিস ফর্ম ইজ ইউজড ফর মেকিং অন অ্যাকাউন্ট পেমেন্ট অন রানিং পেমেন্ট অর ফর মেজার্ড ওয়ার্কস। আগেরটা ছিল আনমেজার্ড ওয়ার্ক, যেগুলো কাজ করা হয়ে গেছে কিন্তু মেজারমেন্ট হয়নি, তার জন্য যে পেমেন্ট দিয়েছিলাম সেটা রানিং অ্যাকাউন্ট বিল ফর্ম বি 26। আর 27টা কি? 27টা হচ্ছে যেগুলো মেজারমেন্ট হয়ে গেছে আমরা পেমেন্ট দিচ্ছি। ওকে, পেমেন্ট অফ ফার্স্ট সেকেন্ড রানিং অ্যাকাউন্ট বিল, মানে এটা রানিং অ্যাকাউন্ট বিল, এটা 1 2 3 4 হোয়াট এভার মেবি, অনেকগুলো হতে পারে। অ্যান্ড লাস্টলি ফাইনাল বিল ইয়েলো। তাহলে ফাইনাল বিল 26 এবং ফাইনাল বিল 27ও কিন্তু আছে। 27 একটা হোয়াইট আছে, 27-এর পরবর্তীকালে আমরা পড়বো 27-এও একটা ইয়েলো আছে। তাহলে প্রথমে আছে 26-এর ইয়েলো পার্টটা কি, এটা হচ্ছে ফাইনাল বিল পেমেন্ট করা হয় ইফ রিকভারি অফ সিকিউরড অ্যাডভান্স। যদি পেমেন্ট করার সময় দেখা যায় সে আগে কিছু পেমেন্ট নিয়েছিল, সেটাকে আবার রিকভার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু 26 ইয়েলো ফর্মটা ইউজ হবে। ওকে, তার মানে হচ্ছে আগে কিছু পেমেন্টও নিয়েছিল অ্যাডভান্স হিসাবে, সেটাকে আমাকে রিকভার করার, মানে সেটাকে আমার বিল থেকে কাটবো, সে যত টাকা নিয়েছিল। সুতরাং সেই ধরনের বিল তৈরি করতে গেলে আমাকে 26 বি ইয়েলো ফর্মে করতে হবে। ওকে, ইফ দ্য অ্যাডভান্স ইজ রিকভার্ড প্রিভিয়াসলি দেন দ্য ফার্স্ট ফাইনাল বিল উইল বি প্রিপেয়ার্ড অন 27 ইয়েলোতে। যদি এরকম অ্যাডভান্স পেমেন্টের রিকভার করার ব্যাপার না থাকে তাহলে 27 ইয়েলোতে করলেই হবে। And next final bill, C, form 27 yellow, the final payment when the advance is outstanding, মানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পেমেন্টস তো করা হয়ে গেছে, তোমরা ফাইনাল বিলটা আমি দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা 27টা করবো। অ্যান্ড রানিং অ্যাকাউন্ট বিল ডি, ফর্ম 27 এ, this form is used for making on account or intermediate payment to contractor on lump sum contract। এটা নর্মালি আইটেম রেট কন্ট্রাক্ট বা পার্সেন্টেজ কন্ট্রাক্টে দেওয়া হয় না, শুধুমাত্র লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে এই ধরনের বিলটা দেওয়া হয়। অ্যান্ড ফাইনাল বিল ফর্ম নাম্বার 27 বি, সেটা কীরকম? দিস ফর্ম ইজ ইউজড ফর মেকিং ফাইনাল পেমেন্টস টু কন্ট্রাক্টার্স অন লামসাম বেশি। এটাও লামসাম্পের জন্য কিন্তু যে পেমেন্টগুলো করা হয় সেটা হচ্ছে ফাইনাল বিল 27 বিতে করা হয়। অ্যান্ড হ্যান্ড রিসিপ্টস ফর 28, ফর্ম 28, যেটা হ্যান্ড রিসিপ্টটা কী জিনিস? দিস ফর্ম ইজ সিম্পল ফর্ম of voucher মানে after payment bill becomes voucher and that is intended to be used for all miscellaneous payments and advances for which no other form is suitable, usually petier payments for purchases or for any other purposes and made on the hand receipt. Okay, and lastly refund of security money কখন আমরা রিটার্ন করি? সিকিউরিটি মানে প্রথমে জানতে হবে কত পার্সেন্টেজ। 10% মানি অফ দ্য কন্ট্রাক্টর ইজ রিফান্ডেড আফটার 6 months। এটা 6 monthsটাও কিন্তু ইউনিফর্ম নয়, এটা কিন্তু ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচার অ্যান্ড ডিপেন্ডিং আপন দ্য ভেরিয়াস ডিপার্টমেন্টস, এটা কিন্তু ভ্যারি করে। ওকে, এটা 1 বছরও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। ফ্রম দ্য ডেট অফ স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ ওয়ার্ক, মানে এক কাজ শেষ করার পরে সেখান থেকে ওই আইদার 6 months বা যে নিয়ম বলা থাকবে ডিপার্টমেন্ট থেকে সেই দিন পরে ওই 10% টাকাটা তাকে রিটার্ন করে দেওয়া হবে। ওকে, and this payment is made on form 28 HR on a hand receipt during the period of 6 months or maybe 1 year. The contractor is responsible for any defects or mishaps in the work and he shall have to make good all such defects and damages। মানে এই টাইম পিরিয়ডের মধ্যে যদি তার কাজে কোনো ত্রুটি বা ভুল হয়
বা কোনো ড্যামেজেস হয় সেক্ষেত্রে কিন্তু ও আবার রিপেয়ার করে দেবে। ওকে, so students, this is all about for today's class, and we have completed another unit, that is unit number 5. Thank you students, thank you for watching my video. Thank you.